এক নম্বর হচ্ছে নামাজ পড়বো, ইকামিস সালাহ, নামাজ সঠিকভাবে আদায় করব। দুই নম্বর হলো ইতাই জাকাত সঠিকভাবে দিব। আর তিন নম্বর হচ্ছে সমস্ত মুসলমান বা সমস্ত প্রাণীর কল্যাণ কামনা করব, সমস্ত মাখলুকের কল্যাণ কামনা করব, সবসময় কল্যাণ করতে থাকব। আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনে রাখো, তোমরা তো একজন মানুষের লেখাপড়া বেশি হলে মনে করো লোকটা ভালো, তার মুখের ভাষা ভালো হলে মনে করো লোকটা ভালো, বলো যে এই লোকটা উত্তম, এই লোকটা শ্রেষ্ঠ। নবীজি বলেন, শ্রেষ্ঠ মানুষকে শোনো, খয়রুন নাস মাইয়ান ফাউন নাস, পৃথিবীর ভিতরে আমার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সে যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের উপকার হয়, সে হলো শ্রেষ্ঠ মানুষ। আমরা যে দ্বীনের উপরে উঠেছি, এই দ্বীনের একটা ছোট্ট সংজ্ঞা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? দ্বীন কাকে বলে? দ্বীন কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি শব্দের ভিতরে দ্বীন বুঝিয়ে দিয়েছেন। আদ-দ্বীন আন-নাসিহা, আবারও বলেছেন আদ-দ্বীন আন-নাসিহা, আবারও বলেছেন আদ-দ্বীন আন-নাসিহা। শব্দ একই বলেছেন তিনবার। যে তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করো, তুমি যে নিজেকে দিনদার বলে দাবি করো, তোমার দ্বীনের সংজ্ঞা হচ্ছে, ধর্ম হচ্ছে কল্যাণকামিতার নাম। সারা দুনিয়ার সমস্ত কিছুর কল্যাণ কামনা করার নাম হলো ধর্ম। নবীজি বলেননি নামাজ পড়ার নাম ধর্ম, কোরআন শেখার নাম ধর্ম, রোজা রাখার নাম ধর্ম, দান সাদাকা করার নাম ধর্ম, না, কিচ্ছু বলেননি। একটা শব্দ ব্যবহার করেছেন, দ্বীন মানে হলো নসিহত, আর নসিহত মানে হলো কল্যাণ কামনা করা। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। এটাও সহিহ মুসলিমের হাদিস। বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি আলা কুল্লি মুসলিম। এই সহিহ riwayতের ভিতরে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে হাত রাখছিলাম। কত সৌভাগ্যবান সাহাবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম। কয় ব্যাপারে? তিন ব্যাপারে। এক নম্বর হচ্ছে নামাজ পড়বো, ইকামিস সালাহ, নামাজ সঠিকভাবে আদায় করব। দুই নম্বর হলো ইতাই জাকাত সঠিকভাবে দিব। আর তিন নম্বর হচ্ছে সমস্ত মুসলমান বা সমস্ত প্রাণীর কল্যাণ কামনা করব, সমস্ত মাখলুকের কল্যাণ কামনা করব, সবসময় কল্যাণ করতে থাকব। আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনে রাখো, তোমরা তো একজন মানুষের লেখাপড়া বেশি হলে মনে করো লোকটা ভালো, তার মুখের ভাষা ভালো হলে মনে করো লোকটা ভালো, বলো যে এই লোকটা উত্তম, এই লোকটা শ্রেষ্ঠ। নবীজি বলেন, শ্রেষ্ঠ মানুষকে শোনো, খয়রুন নাস মাইয়ান ফাউন নাস, পৃথিবীর ভিতরে আমার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সে যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের উপকার হয়, সে হলো শ্রেষ্ঠ মানুষ।